এই জন্য নবী উম্মত আমরা কত বড় ভাগ্যবান, আমাদের ভাগ্য কত ভালো। আমরা বিনা দরখাস্তে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আমরা আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ আমাদেরকে কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন এবং আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আল্লাহ তাআলার হাবিবের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি এই শুকরিয়াটা আদায় করতে চায় যে আমি নবীর উম্মত হতে পেরেছে, সে যদি সারা জীবন আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকে, এই জন্য যদি সিজদা দিয়ে পড়ে থাকে যে আমি আখেরি নবীর উম্মত হতে পেরেছি, এই সিজদা দিয়ে সারা জীবন সিজদা দিও এই শুকরিয়া আদায় করা কোনোদিন সম্ভব হবে না। মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস তথা এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের সকলকে আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করতে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তারই পাশাপাশি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলেরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ তুমি যদি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাতে তাহলে আমরা আরো ভাগ্যবান হতাম। এজন্য সমস্ত নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল না করলো, একজন নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আসবেন, নবী হয় নয়, আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। তিনি এই জমিনে ইসলামের হুকুমত কায়েম করবেন, খেলাফত কায়েম করবেন। নবীর উম্মত হয়ে দুনিয়াতে তিনি বিদায় হবেন। এই জন্যই আমরা বড় ভাগ্যবান, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। যে নবীর উম্মত হাশরের ময়দান অত্যন্ত সম্মানিত হবেন, সেই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম, এবং সৃষ্টির সেরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন।
এবং আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমরা সর্বশেষে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি পবিত্র কোরআন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সারা জিন্দেগি আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকে, এই শুকরিয়াটা আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ তাআলা তাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আমি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এর শুকরিয়া সারা জিন্দেগি যদি সিজদায় পড়ে থাকে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং যত নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন উম্মতের হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আমরা যাতে আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের আদি বাড়ি জান্নাতে আমরা প্রত্যাবর্তন করতে পারি, আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা পথভ্রষ্টতা থেকে বাঁচতে পেরে আল্লাহর গোলামি করে যেন আমরা জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীরই একটি দাওয়াত যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাআলার ইবাদত করে দুনিয়া থেকে তোমরা বিদায় হও। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমতের নবী, মায়ার নবী সে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি নবীকে রহমতের নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। নবী আপনি পৃথিবীবাসীর জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমতের নবী হয়ে দুনিয়াতে নবী আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী শুধুমাত্র দুনিয়াতে মানুষের জন্য রহমত না, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছপালাদের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার আপনার নবী নদীর মাছের জন্য রহমত, আমার আপনার নবী জঙ্গলার পশু পাখির জন্য রহমত, আমার আপনার নবী তামাম কায়নাতের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইছি, আপনি সমস্ত জাহানের জন্য রহমত। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন, আমার আপনার নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন, আমার সৃষ্টি যত দূর, আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি, এই গ্রহের মধ্যে আমি যা সৃষ্টি করেছি, শুধুমাত্র এই দুনিয়া নামক গ্রহ নয়, এই পৃথিবী নামক গ্রহ নয়, আল্লাহ তাআলা যত
গ্রহ বানিয়েছেন আল্লাহ, অসংখ্য গণিত লক্ষ কোটি কোটি গ্রহ বানিয়েছেন। সমস্ত গ্রহের মধ্যে যা কিছু আছে আল্লাহ বলেন সকলের জন্য আমার আপনার নবীর রহমত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আমার নবীর উসিলা করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ আসমান বানাইছেন আমার নবীর উসিলাই, আল্লাহ জমিন বানিয়েছেন আমার নবীর উসিলাই, আল্লাহ চন্দ্র বানিয়েছেন নবীর উসিলাই, আল্লাহ সূর্য বানিয়েছেন আমার আপনার নবীর উসিলা করে। আল্লাহ বলেন যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র আমার নবীর উসিলা করে, আমার হাবিবের উসিলা করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই জন্য নবীর উম্মতের দল এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর জন্য আল্লাহ তামাম কায়নাতকে বানিয়েছেন, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য, গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠালাম। হে নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত হতে পেরে আমাদের কপাল বড় ভালো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলার সমস্ত আল্লাহ তাআলার কাছে সকল নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে আখির নবীর উম্মত বানাও, আল্লাহ তুমি আমাদেরকে আখিরে নবীর উম্মত বানাও। আল্লাহ কোন নবী রাসূলের দোয়াকে কবুল করে নাই, একজনের দোয়াকে তিনি কবুল করেছেন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য নবী উম্মত আমরা কত বড় ভাগ্যবান, আমাদের ভাগ্য কত ভালো। আমরা বিনা দরখাস্তে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আমরা আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ আমাদেরকে কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন এবং আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আল্লাহ তাআলার হাবিবের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি এই শুকরিয়াটা আদায় করতে চায় যে আমি নবীর উম্মত হতে পেরেছে, সে যদি সারা জীবন আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকে, এই জন্য যদি সিজদা দিয়ে পড়ে থাকে যে আমি আখিরে নবীর উম্মত হতে পেরেছি, এই সিজদা দিয়ে সারা জীবন সিজদা দিও, এই শুকরিয়া আদায় করা কোনোদিন সম্ভব হবে না।